লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী যখন বিলোনিয়া শহরে নির্বাচনী প্রচারে রোড শো করছিলেন, ঠিক তখনই অন্যদিকে বিলোনিয়া পুর পরিষদের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রাস্তা অবরোধ করে বসল। গত 3 দিন যাবৎ জলহীন অবস্থায় ভুগছে ওই ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে বিজেপির নেতৃত্ব ও প্রশাসনিক আধিকারিকদের বলেও কোনো লাভ হয়নি। অবশেষে প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতাদের নিয়ে যে এলাকায় রোড শো চলছিল সেখান থেকে মাত্র ঢিলছুড়া দূরত্বে সাতমুড়া রেল স্টেশনের সামনে সড়ক অবরোধে বসল প্রমিলা বাহিনীরা। কাকে উদ্দেশ্য করে তা হয়তো পরে বোঝা যাবে, কিন্তু আন্দোলনকারী প্রমিলা বাহিনীদের মধ্যে একজন ক্ষোভ উগড়ে দিয়ে বললেন যে টিকটক ভিডিও করতে পারে, নিজেদের পেছন থেকে অন্যদেরকে নিয়ে মানুষের বাড়িঘর ভাঙাতে পারে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিজেরা নিতে পারে, কিন্তু আমরা সাধারণদের জন্য বললেই তাদের হাত নেই বলে হাত উপরে তুলে দেয়। ভোট আসলে সব হবে আর ভোট চলে গেলে তারপর আমাদের হাত নেই এমন নেতা মেম্বার হয়ে কী লাভ, এমন বিভিন্ন রকমের অভিযোগ তুলল প্রমিলা বাহিনীরা। অবশেষে দীর্ঘ 4 ঘন্টা পর বিলোনিয়া পুর পরিষদের আধিকারিক ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারী প্রমিলা বাহিনীদের সাথে কথা বলার পর জল পাওয়ার আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ মুক্ত করল প্রমিলা বাহিনীরা। জনবার্তা নিউজ। পুলিশ থাকবা, তোমরা সবাই থাকবা। আমার কথা শুনেন, আরে আমার কথা শুনেন, শুনেন না, আপনি জল পাইতেছেন না, আপনি অফিস তো দূর করে না, কথার লগে লগে যিসময় কোন গাড়িতে জল দেওয়া দাঁড়াস না, ইয়ে কথা কক না, কথাগুলো তো বুঝতো না। আমরা 3 দিন পর্যন্ত কোনো জল নাই, আমরা প্রত্যেক মাসের দিন আমরা কই যাই, মানুষের বাড়ি যাই আমরা। এদিকে কোনো ইয়ে না থাকলে বড় বড় জন্য গাড়ি দিয়ে আড়াই 3 দিন ধরে কোনো জল পাইতাছি না, আর আমরা কালকে রাতে হলে আমরা জল ছাড়া কি মানে কোনো কাজ হবে না। 3 দিন ধরে জল নাই বাড়ি। এটা কোন জায়গা? এটা বিলোনিয়া সাতপুরা পৌরসভা কত নাম্বার ওয়ার্ড? পৌরসভা 6 নম্বর ওয়ার্ড। কয়দিন ধরে আপনারা? আজকে আমরা 3 দিন ধরে কোনো জল পাইতাছি না। আমরা পাশের বাড়ি যাইয়া তারা একটু একটু পরে তো আমরা ইন্টেল হয়ে একটু একটু ব্যবহার করতেছি। তো আমরা কি কালকে কি কেউ দিব নি? কালকে তো কেউ দিত না। আপনারা কি চাইতেছেন এখন? আমরা চাইতেছি আজকে আমরা জল লাগবে। সময় না, কাজের সময় না, শুধু কার বাড়িতে কি হয়েছে, কোন কোন দিয়ে হয়েছে এইসব সমালোচনা, কিন্তু দুগুণ জলে বাড়িতে খালি আর না তার বাড়িতে দিব না শুনি, এ তো নাই। মানুষের যে এত পথ অবরোধ করছে, নেতা টনটনে বাজারে চিত্তরি গুমজারি করলে নেতারা রাত্রে আইসানি মানুষ ধরে কিলাকিলি করবে, এসব ছাড়া কোনো কিছু নাই। রাত্রেও পুলিশ সুন্দর মতো এনজয় করতে পারবে, কিন্তু কার বাড়িতে কি সমস্যা ইয়ান কোনো তদন্ত করে জানান দরকার। এরিয়ার ভিতরে এনজিও লোক থাকে, সমাজসেবী, কিন্তু তদন্ত করে যে একটা লোক মানে কইব সমস্যা আছে না, হাফে নালে সুন্দর মতো স্ক্রিনশট দিদি ফেসবুকে ছাড়তে পারে, টিকটক ভিডিও করতে পারে, কিল্লা করতে পারে না, এক পাড়াতে থাকে না। মানুষের সুন্দর মতো উকিল মুড়ি থাকে সে থাকে, কিন্তু সমাজের কি হর, পাড়ার কি হর, কোনো তদন্ত নাই, কোনো কিছু না। আজকে 3 দিন জল নাই, মানুষের একটা বিবেক নাই। কোন থানা পুলিশের তো একদম কানের গোড়ায় তখন দেখে গেছে, কোনো বিবেক নাই যে মানুষটি কিভাবে বাঁচে, কল আছে এখানে না পুকুর আছে, কি আছে, কোনো কিছু তো নাই। এটা কোন জায়গা? সাতমুড়া। কতক্ষণ ধরে এরা অবরোধ চলতেছে? 1 ঘন্টা। এখনো কেউ আইসেনি? কেউ আয় না, থানার পুলিশেরও এক গাড়ি দেখে গেছে, তারা ডিউটি করে যাবে, কিন্তু কেউ এরপর জানায় না যে উপর মহল লোক আয় চাই জানা যে মানুষের অসুবিধা পূরণ করবে কিভাবে না। আর কিছু কিছু লোক থাকিও দেখি পিস নামি যায়, কিন্তু এরপরে কি করবো, ভিডিও করতে সময় সুন্দর মতো টিকটক ভিডিও করতে হবে, সুন্দর সুন্দর নায়িকার মতো ড্যান্স করি, ওখান যে মানুষের সমস্যা, নিজেরও সমস্যা, নিজের ঘরের তো কিন্তু জলের দরকার, এরপরেও কিন্তু সুন্দর আপসে পার হয়ে গেছে, কিলে সমাজ দরকার নাই, এবারে থাকে না, নিজেরও কি কারণে সমাজসেবা মানে কি এনজিও কি নিজের একটা সমাজের মানে ভালো করার, নিজেরও ভালো করার। সাতমুড়া পৌরসভার কত নাম্বার ওয়ার্ড? 6 নম্বর। মোটর দিয়ে জল ছুটতেছে, আজকে যেরকম আপনারা সচেষ্ট হয়েছেন, আপনি আমি তাই নিয়ে আসছি আমার কাউন্সিলর, আমি কিন্তু কাউন্সিলর অফিসে আমি কমপ্লেন দিচ্ছি, আমরা পাড়ার থেকে কমপ্লেন করতে আমরা না লাগতো না, আমরা এটা দায়িত্ব না। জল আর জল কারেন্ট হত্তিবার মিটিং এর সময় জল কারেন্ট কোন আনতে দিছে, অঞ্চল আল্লাহ জানিস, তোরা জানাস না, নাম পর্যন্ত কইলে কয় যে এটা কস না, তো কইলে কয় কস না, তাইলে একজন মানুষ যে সময় ভালো মতন দাঁড়ায় কথা কয়, তখন কেন কয় যে না থাকলেও থাকছে। কিন্তু আরে কারেন্টের সমস্যা হলে চাইতে পারে না, জলের সমস্যা হলে চাইতে পারে না, কারণ ঘরেতে কাজ আছে নি নাই, আর যে বেড়ার ঘরে কাজ আছে এর দরকার ঠেলি আরো 3 আনবে, সে সময় কেন লাগে?
হ্যাঁ মানুষের করতে সময় মানুষের অসুবিধা যে সময় সময় চাইতে বলে ক্ষমতা নাই এইসব নিয়ে নেতাগিরির দরকার নেই, নেতাগিরি সারি দিলেও বেটার। যেসব ভোট চাইতে যাবে ভালো কর্ম এই দিব সেই দিব দিকে জিজ্ঞাইলে আমরা তো এটা হাত না থাকলে নামচত কিনলে আর সরকার তো টাকা হারায় যে সময় সব করোনার সময় দেখছি হ্যান্ড ওয়াশ এসে মাস্ক সবখানে বিতরণ হয়েছে, সাত মুড়াইতে কিনলে হয় না। নেতাগিরের নিজের দম নয় নিজেরা টাকা মারি দিছত নিশ্চয়। কি কারণে আমি নিজে খুব দাঁড়ে থাকি, একজন লোকের ভাড়া থাকে মাল বিক্রি করে থাকি সারি সেই লোকের জন্য ভাত কইলো দিছে কইছি পরে সেই লোক নেতা কইছে চুপকার দাঁড়া ইদানি মানে হয় হেডতে ভাত না দিতে লাথি মারিও না সময় হেডে ভাত দিতে শিখো তারপর লাথি মারতে শিখো তাহলে এটার অন্নদাতা। আর যে সময় ভাত লোয়া গবেষণা করে বলে আমরা খারাপ ঈদের করোনা মানে না নেতাগিরির মতোই তো লাগে সমাজ সেবা। নেতারা দাঁড়ান কিলে একজন হ্যাঁ তোমারে বানাইছি তোমার দ্বারা হইব এই আশা লইয়া, আর তুমি হে আশা লইয়া কাজ করো নাই, তোমার ভোট দেওয়ার তো না দেওয়াটাই বেটার, না দেওয়াটাই বেটার। আমি নিজে খুদ দেখছি আমার ফ্যামিলিতে ভালো কিন্তু সাহায্য করার বদলে সন্ধ্যার সময় পার্টি সমস্যা আইলে তখনকার একটা পলিসি করে ফিডি আইয়ে নেতারা থাকে পিছনে নর্মাল ছোট ছোট বলা হয় হাড়ায় বাড়িতে ফিডাফিডি করে বলে এমন আমার হাতে প্রুফ আছে, আমি নিজে খুদ দেখছি। এখন